হ্যালো গাইস, আমি হচ্ছে ইব্রাহিম খলিল মানিক আর আপনারা দেখছেন ম্যাজিক বক্স। বাংলা সুপারস্টার সাকিব খানের সিনেমা কেন ঈদ ছাড়া দেখা যায় না, এটা সত্যি একটা কোয়েশ্চেন থেকে যে সবার মাঝে সাকিবের ছবি কেন ঈদ ছাড়া দেখা যায় না। তো সাকিব এবার কি বলছে আমরা অবশ্যই শুনবো। চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আর দেখা যাক সাকিব কি বলে এই ব্যাপারে। সাকিব খান সুপারস্টার কিন্তু ঈদ ছাড়াই 25 ইয়ার্স হয়ে গেছে ভাই মুভিতে, সিনেমা রিলিজ হয়েছে। খুবই লম্বা একটা সময়। কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না। এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে তো চাকরি পাবে বেতন পাবে না। বেতনই তো ভাই বেতনও পেয়েছে, সবসময় থাকবে, এটা নিয়ে বলে যায় বেশি ভালো ভালো না। তো কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে, তারা বলেই যায় এটাই হবে না ওটাই হবে না, এখন কেন ইচ্ছা সিনেমা করে না। আরে ভাই গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু আমি কাজ করতে চাই, আর প্রমাণ করা কি বাকি আছে ভাই? ভালো কাজ সবাই চায়, সবাই চায় সুপারস্টার আমাদের ভালো ভালো কাজ দেখায়। বিদেশ থেকে যখন ফিরেছি ইউএস থেকে, তখন যারা লাইন ধরে দাঁড়িয়েছিল আমি কাজ করতে চাই তাদের জন্য, আপনাদের জন্য, মিডিয়া কর্মীদের জন্য। আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আমি লাউঞ্জের দিকে আসছিলাম, দেখি যে সমস্ত কর্মীরা আপনারা আমাকে, আমার সেই বন্ধুরা, আমার সেই ভাইরা, সেই বোনরা, সবাই আপনারা সবার ক্যামেরা নিয়ে সবাই যার যার মতো কিন্তু সেখানে এই যে একটা ওয়ার্ম ওয়েলকাম, এই যে একটা ভালোবাসা, আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই। সেই জন্যই আমি এখন সিনেমা খুব কম করি। আমি চেষ্টা করছি যে খুব ভালো ভালো বেছে বেছে সিনেমা করতে। আরেকটা জিনিস, যে যদি কোয়ালিটি সিনেমা না হয়, আমরা হয়তো অনেক কথা বলে যাচ্ছি, আপনারা দেখছেন যে কোয়ালিটি সিনেমা না হলে আমাদের দেশে মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে চলে না, আর বিদেশে চলা তো অনেক দূরের কথা। একটা ইংলিশ সিনেমার পাশে একটা বলিউডি হলিউডি সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে, কিন্তু কোয়ালিটি লাগবে। তো দ্যাটস ওয়াই ভালো কোয়ালিটির সিনেমা করে যাচ্ছি। ইচ্ছারাও সামনে ছবি রিলিজ হচ্ছে, আগামীতে দরদ রিলিজ হচ্ছে, সেটা ইচ্ছারা আছে। আরেকটা সিনেমারও প্ল্যান হয়েছে, সেটাও ইচ্ছারা। তো ঈদ ছাড়া এটা কোনো ব্যাপার না। কারো কথায় কান না দিয়ে আমরা সকলে একসাথে বাংলা সিনেমার উন্নয়নে কাজ করব। যারা ভুলভাল কথা বলে, বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায়, এই দোষ ওই দোষ এই দোষ, শুধু দোষের মধ্যেই ফেলে রাখতে চায়, তারা আসলে গুণটাকে না দেখে না, তারা গুণটাকে ঢেকেই, বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। সো কোনো বেগুনের কথা না শুনে ভালো বাংলা সিনেমার সাথে থাকুন, যে কারো ভালো বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, সেটা আমার হোক আর যারই হোক। থ্যাংক ইউ। অসাধারণ বলেছে সাকিব ভাই, অসাধারণ। ঠিকই, একটা বলিউড, একটা হলিউড, একটা বাংলা মুভির মধ্যে পার্থক্য কোথায়? অবশ্যই ভালো কন্টেন্ট হতেই হবে মুভিতে। আর কোয়ালিটিফুল মুভি যদি না হয় কেন দেখবে ভাই? সিনেমা হলে টাকা দিয়ে কেন টিকিট কেটে দেখবে মানুষ যদি কোয়ালিটিফুল মুভি না বানানো হয়? একদম কথা ঠিক বলেছে, সুপারস্টার কথার মতোই বলেছে। সুপারস্টার ভাই তো সুপারস্টার কথাই বলবে। কম মুভি করা ভালো, কিন্তু ভালো মুভি, ভালো বলতে খুবই ভালো মুভি আসুক, কিন্তু কম আসুক। ভালো কন্টেন্ট, ভালো কোয়ালিটি, ভালো অ্যাক্টিং, ভালো ডাইরেকশন এবং ভালো ক্যারেক্টার থাকতেই হবে মুভিতে। তাহলে একটা মুভি ফুটবে, সবার সামনে আসবে যে হ্যাঁ এটাই হচ্ছে ভালো মুভি। ভালো মুভি কম আসা ভালো, খারাপ মুভি 10-12টা করে কোনো লাভ নেই। ভালো মুভি করতে চাই সাকিব খান, আর আমরাই সেটার অপেক্ষায় থাকবো সবসময়। প্রতি বছর আসবে মুভি সাকিব খানের, আর আরও 2-3টা মুভি আসছে নতুন, আর দরদও আসছে, সেটা ঈদে থাকবে না, ঈদের বাইরে, সেটা ঈদের রিলিজ হবে না, ঈদের বাইরে রিলিজ হবে। এটা খুবই ভালো লাগলো সাকিবের বক্তব্যটা। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এমন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কি লাইক দিয়ে পাশে থাকবেন। এবং অসংখ্য ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। বাই গাইস, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।